আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো গ্রামের স্টাইলে ঝালঝাল বড় টাকি মাছের ভুনা রেসিপি। তাহলে কিভাবে রান্না করা হলো জানতে হলে কি করতে হবে? হ্যাঁ, ঠিকই শুনেছো, পুরো ভিডিওর সঙ্গে থাকতে হবে। চলো তাহলে শুরু করি। আগে থেকে ক্লিন করে রাখা টাকি মাছগুলোকে আড়াআড়িভাবে চিড়ে নিতে হবে। হাতের কাছে বটি না থাকলে এই চিড়ে নেওয়ার কাজটা ছুরি দিয়ে ইজিলি করে নিতে পারবে, তাতে কোনো অসুবিধা হবে না। মাছগুলোকে চিড়ে নেওয়া হয়ে গেলে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে ম্যারিনেটের জন্য 5 মিনিট রেখে দিতে হবে। এতে করে মাছের মতো সব উপকরণ সহজে ঢুকে যাবে। আম্মু প্রথম ব্যাচের মাছগুলোকে লাল কড়া করে ভেজে নিয়ে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছেন। বন্ধুরা, ভিডিও ছেড়ে কোথাও যাবে না, শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর দেখতে থাকো কিভাবে মাছগুলোকে রান্না করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন আর নতুন ভিডিওর আপডেট সবার কাছে পৌঁছে যাবে। আবারও মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিচ্ছেন যাতে সম্পূর্ণ তেলে ভালোভাবে ভাজা হয় মাছ, কারণ মাছগুলো যত ভালো ভাজা হবে খেতে তত টেস্টি হবে। যে প্রসেসে রান্না করা হবে এটা ফলো করে বাসায় বানিয়ে নিতে পারো তোমরা। মজার এই রেসিপি। প্রথম ব্যাচের মাছগুলোকে খুব সুন্দর করে আম্মু ভেজে নিয়েছেন, ভাজা হয়ে গেছে। এখন আম্মু কড়াই থেকে তুলে নেবেন মাছগুলোকে। তোমাদেরকে বলতে চাই, এই রেসিপিতে গ্রাম বাংলার স্বাদ চাইলে শিলপাটায় বাটা মরিচ ব্যবহার করতে পারো। আর খেয়াল রাখতে হবে ভুনা যেন শুকনো থাকে, গ্রেভি হলে মজা কমে যাবে। আম্মু এখন সব মাছগুলোকে এক এক করে তুলে নেবেন। মাছগুলোকে তুলে নেওয়া হয়ে গেলে এখন কড়াইতে দ্বিতীয় ব্যাচের মাছগুলোকে দেওয়া হবে। একই পদ্ধতি ফলো করে দ্বিতীয় ব্যাচের মাছগুলোকে লাল করে ভেজে নিতে হবে। যত লাল হবে তত খেতে মজা হবে মাছগুলো। বড় টাকি মাছ বেশি নাড়াচাড়া চাই না। এই ঝাল ভুনা আমার আম্মুর হাতের সুপার স্পেশাল রেসিপি। ফ্যামিলির সবাইর এটা খুবই প্রিয়। বাড়িতে যেদিন এই আইটেম হয় সেদিন অন্যান্য আইটেম থেকে সবাই এটা বেশি খায়। বড় টাকি মাছের এই ঝাল ভুনা বাদেও অন্য আরেকটা আইটেম আছে যেটা অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের সাথে। টাকি মাছের এই দুইটা রেসিপি শীতকালে জনপ্রিয় খাবার হচ্ছে আমাদের এলাকার প্রায় বাড়িতেই এই দুইটা আইটেম হবেই। আম্মু খুন্তি দিয়ে মাছগুলোকে একটা একটা করে ছাড়িয়ে দিচ্ছেন যাতে করে একটা আরেকটার সাথে না লেগে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। কড়াইতে তেলের পরিমাণ কম হয়ে যায়, আম্মু আবারও সয়াবিন তেল দিয়ে দিচ্ছেন যাতে করে মাছগুলো ভালো ভাজা হয়। আম্মু এখন মাছগুলোকে একটা একটা করে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার কারণে সব পাশই মাছগুলো সুন্দরভাবে ফ্রাই হবে। বন্ধুরা, ঝাল প্রেমীদের জন্য এটা খুবই চমৎকার একটি আইটেম। তোমরা চাইলে ঝাল বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। টাকি মাছ কার কার প্রিয় অবশ্যই কমেন্টে হাত তুলে দিবা সবাই। কে কোন জায়গা থেকে ভিডিও দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও। আর তোমাদের এলাকায় কেমন শীত পড়ছে অবশ্যই সেটাও বলো। আমি তোমাদের সাথে কথা বলছি, আম্মু ওদিকে মাছ ফ্রাই করছে। বন্ধুরা, তোমাদের এলাকার জনপ্রিয় খাবারের নাম কি সেটাও বলো। এখন মাছগুলোকে ফ্রাই হওয়ার জন্য আরেক পাশ উল্টিয়ে দিচ্ছেন আম্মু। এই রেসিপি একবার বানিয়ে খেলে বারবার বানাতে মন চাইবে, এতটা সুস্বাদু হয় রেসিপিটা। গ্রামের মানুষ আগের দিন থেকে জানে অসুখের পরে টাকি মাছ খেলে শরীর তাড়াতাড়ি ভালো হয়। এতে থাকা ক্যালসিয়াম হাড় ও দাঁতের জন্য খুবই উপকারী। টাকি মাছ শুধু খাইতে ভালো না বন্ধুরা, শরীরের জন্যও খুব উপকারী। এই মাছ খেলে শরীরে শক্তি আসে, রক্ত বাড়ে আর হজমেও ভালো। তাই ছোট বড় সবার জন্য টাকি মাছ বেশ ভালো। এখন মাছগুলোকে আম্মু তুলে নিয়েছেন আরেক ব্যাচ দেওয়ার জন্য। সব মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে তৃতীয় বা শেষ ধাপের মাছগুলো কড়াইতে ফ্রাই হওয়ার জন্য দিয়ে দিতে হবে।
মাছ ভাজা শেষ করে কড়াইতে এখন কাঁচা পেঁয়াজ কুচি দিতে হবে মাছগুলোকে ভুনা করার জন্য। পেঁয়াজ কুচিগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে ব্রাউন রঙের করে নিতে হবে। পেঁয়াজ কুচিতে তেল কম হয়ে যাওয়ায় আম্মু আবারও সয়াবিন তেল ঢেলে দিলেন কড়াইতে। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় এজন্য পরিমাণ মতো লবণ দেওয়া হলো। পেঁয়াজ ফ্রাই হয়ে যাবার পর মশলা অ্যাড করার আগে পরিমাণ মতো পানি দেওয়া হচ্ছে যাতে না পুড়ে যায়। পেঁয়াজে তেল কম হয়ে যায় আম্মু আবারও কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিলেন। তেল দেওয়ার পর আগে থেকে বেটে রাখা মশলা জিরা, রসুন ও আদা অ্যাড করা হলো। বাটা মশলা দিয়ে পেঁয়াজের কুচির সঙ্গে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। হলুদের পরিমাণ কম হয়ে যায় আম্মু আবারও কিছুটা পরিমাণে হলুদ অ্যাড করে দিচ্ছেন মশলার ভিতরে যাতে কালারটা সুন্দর হয়। বন্ধুরা, মশলাটা শুকনো হয়ে যাওয়ার কারণে আম্মু আবারও পরিমাণ মতো কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছেন যাতে করে মশলাটা এই তেলে সুন্দর মতো কষানো হয়ে যায়। তোমাদেরকে আবারও বলতে চাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবে, লাইক দিবে, কমেন্ট করে পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবে, নতুন ভিডিওর আপডেট সবার কাছে পৌঁছে যাবে। তোমাদের দোয়া ও ভালোবাসায় চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। অবশ্যই তোমরা সবাই সাপোর্ট করে আমার পাশে থাকবে। কার কার মশলা কষানো দেখে জিভে জল এসে গেছে অবশ্যই কমেন্টে হাত তুলে দিবে। দেখো বন্ধুরা, মশলার কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল তরকারিটা। তরকারির লুকটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য এবং আরও লোভনীয় করার জন্য এখন মশলাতে শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করা হলো। মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে। পানিটা ভালো করে ফুটে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। পানি ফুটে গেলে আগে থেকে ফ্রাই করে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলোকে নেড়ে চেড়ে কিছু সময় উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। মশলার তেলটা যখন ছেড়ে দিবে এবং উপরে উঠে আসবে তখনই বোঝা যাবে যে গ্রেভিটা হয়ে গেছে এবং আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কুচি করে রাখা ধনেপাতাগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে। ধনেকুচি পাতা দেওয়ার কারণে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। হাতের কাছে যদি তোমাদের ধনেপাতা না থাকে তোমরা দিবে না, তারপরে এর স্বাদের হেরফের হবে না। আম্মু আবারও নেড়ে চেড়ে খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছেন। আম্মু এইবার এত শুকনো করে রান্না করেছেন, এটা খেতে হয়েছিল আল্লাহর নিয়ামত। বন্ধুরা, এই রেসিপিটা তোমরা বাসায় ট্রাই করবে আর খেতে কেমন হবে অবশ্যই জানাবে কমেন্টে। বন্ধুরা, কড়াইটা নাড়াচাড়া করে এখন সার্ভিং ডিশে ঢেলে নেওয়া হচ্ছে। রেসিপিটার লুকটা জাস্ট ওয়াও হয়েছে বন্ধুরা, মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবে না।